হ্যালো বন্ধুরা, তোমরা কি ডুপ্লিকেট চাবি বানাতে চাও? তো এই ভিডিও থেকে শিখে নাও। প্রথমে আপনারা চাবিটাকে ক্লিন করে নেবেন। কি চাবিটার উপরে গ্লু লাগিয়ে দিন। যদি গ্লুটি শুকিয়ে যায় তো একটি চাকুর মাধ্যমে আস্তে আস্তে করে চাবিটাকে উঠিয়ে ফেলুন। বন্ধুরা, তারপর একটি পেন্সিল নিয়ে নাও। পেন্সিলটাকে ঘষতে ঘষতে কালো অংশটাকে বের করো। তারপর সিরিজ পেপারে কালো অংশটাকে ঘষে পাউডার বানিয়ে নাও। পাউডার বানিয়ে নেওয়ার পরে পেন্সিলে কালো অংশটার সাথে বেকিং পাউডার মিক্স করো। আস্তে আস্তে পুরো সুন্দরভাবে মিক্স করে নাও। চাবি শেপটার উপরে হালকা করে পাউডারগুলো ঢেলে দিতে হবে। পাউডারগুলো ঢালা হয়ে গেলে সুপার গ্লু দিয়ে দিব উপরে, যাতে পাউডারগুলো শক্ত হয়ে যায়। চাবিটাকে বের করে নিব এবং ছুরির মাধ্যমে শেপ ভাবে কেটে নিব। দেখবো যে তারপর আমাদের চাবি রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে ফলো করে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা কি ডুপ্লিকেট চাবি বানাতে চাও? তো এই ভিডিও থেকে শিখে নাও। প্রথমে আপনারা চাবিটাকে ক্লিন করে নেবেন। কি চাবিটার উপরে গ্লু লাগিয়ে দিন। যদি গ্লুটি শুকিয়ে যায় তো একটি চাকুর মাধ্যমে আস্তে আস্তে করে চাবিটাকে উঠিয়ে ফেলুন। বন্ধুরা, তারপর একটি পেন্সিল নিয়ে নাও। পেন্সিলটাকে ঘষতে ঘষতে কালো অংশটাকে বের করো। তারপর সিরিজ পেপারে কালো অংশটাকে ঘষে পাউডার বানিয়ে নাও। পাউডার বানিয়ে নেওয়ার পরে পেন্সিলে কালো অংশটার সাথে বেকিং পাউডার মিক্স করো। আস্তে আস্তে পুরো সুন্দরভাবে মিক্স করে নাও। চাবি শেপটার উপরে হালকা করে পাউডারগুলো ঢেলে দিতে হবে। পাউডারগুলো ঢালা হয়ে গেলে সুপার গ্লু দিয়ে দিব উপরে, যাতে পাউডারগুলো শক্ত হয়ে যায়। চাবিটাকে বের করে নিব এবং ছুরির মাধ্যমে শেপ ভাবে কেটে নিব। দেখবো যে তারপর আমাদের চাবি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে ফলো করে দাও।